আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে রংপুরে তিস্তা নদীর পানি আবারও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান, তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে আজ সকাল ৬টার চেয়ে ৫ সেন্টিমিটার বেড়ে সকাল ৯টায় বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরাঞ্চল ও এর উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানান, জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। এতে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল ৯টায় ধরলা নদীর পানি শিমুল পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তিস্তা ব্যারাজে ডালিয়া পয়েন্টে পানি আজ সকাল ৬টার চেয়ে ২ সেন্টিমিটার কমে সকাল ৯টায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানান, গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি আর উজানের পানির ঢলে প্রধান নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। তবে এসব নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় আজ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালু প্রধান অতিথি ছিলেন। এতে বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বন্যায় ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পাওয়া বা ক্ষতির পরিমাণ কমাতে ও পানিবন্দী মানুষদের সাহায্য করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ইউনিয়নের চাহিদা মোতাবেক ত্রাণ বন্টন ও বিতরণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া টাস্কফোর্স ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের নবনির্বাচিত ১৭ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩৬ জন ভাইস চেয়ারম্যান শপথ নেন। শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। এ সময় দেওয়া বক্তব্যে বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদেরও যেমন উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, আপনাকে যারা ভোট দেয় আপনি কিন্তু তাদেরও উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এখন পুরো উপজেলার মানুষদের অভিভাবক কিন্তু আপনি। এই দায়িত্ববোধ থেকে কোন রকমের আবেগ, অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে আমাকে যারা ভোট দেয় আমরা শুধু তাদের জন্য এই বরাদ্দটা বেশি দেই, তাদের জন্য কম্বলটা বেশি দিই, এইটা যেন না হয়। ন্যায় বিচার আপনারা করবেন মানুষদের প্রতি এবং দেশপ্রেমের কথা কিন্তু আজকে আপনাদের শপথে রয়েছে, সততার কথা রয়েছে। আশা করি এই শপথের বাক্যগুলো যদি আপনারা সবাই ফলো করেন কিন্তু তাহলে আপনারা সফল হবেন। আপনাদের সেই সফলতাই আমরা কামনা করি। আমরা আপনাদের পাশে রয়েছি, ভালো কাজ করলে আপনারা আপনাদের সব সময় পাবেন। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ খুলেছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। গত ১৩ জুন থেকে এ ছুটি শুরু হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে এবং বন্যা ও অতিবৃষ্টির কারণে স্কুলে ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। এর আগে শিক্ষণ ঘাটতি পূরণে ঘোষিত ছুটি ১ সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয় স্কুল ও কলেজ। খেলার খবর ফুটবল।
কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এতে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ দল ও চিলমারী সরকারি কলেজ দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।